বন্ধুরা, রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডি হয়ে গেছি। তো কি বলছিলাম, রেডি হয়েছি কারণ 2025-এর প্রথম একটা বিয়াঘর পাইলাম, আর আমার স্কুলের বান্ধবীর বিয়া, মানে সরলার বিয়া। তো আমরা রেডি হয়ে বার হয়ে গিয়েছিলাম, আর তনু ছিল দাঁড়ায় আমার জন্য, একটু তাড়াহুড়া এসে। আর দেখো আমার চুল্লো কেমন হয়ে গেছে। তো আমরা দুজন চলে এসেছি একসাথে। আর এই যে পিতির হচ্ছে বেস্ট ফ্রেন্ড, এই জন্যই সকালে চলে এসেছে। দেখো কি সুন্দর লাগছে, আমাকে বাদে দুজনকে ভালো লাগছে, কারণ আমার চুলগুলো দেখছো কেমন হয়ে গেছে, সোমপাপড়ির মতন। এই যে এখানে বক্স বাজছে না, এই জন্য ভয়েসটা শোনা যাচ্ছে না। কী সুন্দর চারিদিকে। আর এই তো রোহিত বাইকে পার্কিং করে চলে এলো বাইকটা, আমাকে ফোনটা রাখতে দিয়েছিল। আর এরপর আমরা একটু ভিতর দিকে যাবো। দেখো বাইরেটা কি সুন্দর দেখাচ্ছে, যদি শোনাতে পারতাম না আমাদের ভয়েসগুলো তা আরও ভালো লাগতো। তনু বলছে আমারও ভিডিও করে দিবি, আমি বলি আমার একটু ভিডিওটা করে দেয় আমার এন্ট্রিটা। বলছে আমারও করে দেবো, আমি বলি ঠিক আছে করে দেবো তোরও। তারপর আমি আর করে দিলাম। আর এই যে পৌঁছে গেছি সরলার বিয়াতে। চলো যাওয়া যাক। ঠিক আছে, আমি বলে আলে। এই তো সরলা বাচ্চা নাই, বাচ্চা নাই। না ঠিক লাগছে। রিয়াকশন দিতে পারছে না আমাকে দেখে। আমরা যা মেকআপ পিছেছি দুজনে মিলে, মানে সবাইকে ফেল করে দিয়েছি। शाबाश बेटा। মেকআপ পিছেছি, এখন কেউ না পিটি গেল সরলা নাকের টানতে। পিতির জন্য একটু দাঁড়াইছিলাম, পিতি নাকের টানতে গেছিলো সরলার জন্য, একটু খালি লাগছিল না এই জন্যে। আর একটা ভাইকে ফোনটা ধরাই দিলাম, আর আমরা তিনজনা স্টেজে উঠলাম। এই যে বলে ভিডিও না করলে হয়, তো এই তো গিফট দিয়ে দিলাম। আর এখানে তিনটে বোন কে ওঠে বাবা আমি জানি না, তাও ভিডিও করে নিয়েছি। কিছু যদি আপত্তি থাকে তো কোনো ব্যাপার নেই, কিছু বলতে পারবে না, আমার ব্লগ ধরেই না দেখছে। আর এই যে আমরা তিনজনে মানে পোজ দিয়ে ফটো তুলেছি, তিন কি ছজনা। এই যে তিনটা বোন, আর এই যে আমরা তিনটা বান্ধবী, আর মাঝে একজন চলে যাচ্ছে। নাহলে আমরা এই চারজনে ওরা স্কুল লাইফে, আর দুজনের বিয়ে হয়ে গেছে, আর একজন এখন ভোজ খেয়েছে, পুরো আগে ভোজ খেতে বসে গেছে। আমি বলি আমরাকে একটু দাঁড়াতে পারতিস বাবা। তো দেখবে একটু পরেই দেখা হবে কি আর পূজার সাথে। আর এখন আমরা পোজ দিয়ে ফটো তুলছি, দেখবে আর একটু পরে আরও ফটো তুলবো। দাঁড়া, আমরা লাইনে আছি। बात तो सही है। অনেক দূর যেতে হবে। A few moments later. এই টাকা এলো বলে নে, যাও এবার খাবার খাবো। এরপর চলো সরলার বিয়েতে কি স্টল ছিল দেখায়। এত ছোট করে ভিডিও নিয়েছি না, কোনো বলা যায় না, মানে ভিডিও করা সরেই নেয়। আমি এনজয় করবো না ভিডিও করবো। এটা হচ্ছে আমাদের সন্দীপ দা, ফুচকা ছিল, চাট ছিল, পান ছিল, কফি ছিল, আর পাস্তা, চাউমিন আর জিলাপি ছিল। তো এত ভালো করে ভিডিও নিতেই পারি না। তনু বলছে ফুচকা খাবো। আমি বললাম ফুচকা খাবো না, তো তাও লাস্টে ইয়ারা যাবে, তো আমি একটা খাইলেও মেয়ে। তারপরে এদিকে তাকাচ্ছি, জিলাপি, এই তো জিলাপি হয়েছে, কিন্তু জিলাপি করতে ঠিকই লাগলো, রসটা দেখে আলাদা রকম লাগে। এই যে পূজাকে পেয়ে গেলাম, পূজা খাবার খাইনি, বার হলো। কতদিন পর দেখা হচ্ছে পূজার সাথে, সেই কলেজে দেখা হতো, কিন্তু এই কলেজ ড্রপ করে দিয়ে এখন একটা অন্য লাইনে পড়ছে। আর এই যে আমরা চারজন, আর একজনের বিয়ে হয়ে গেল, আর দুজনের তো আগে হয়ে গেছে। আর এখানে রান্না বান্না হচ্ছে। পূজাকে দেখাচ্ছে, পূজাকে এই যে টিভিতে। এই পূজাকে হাই বলতে পারলো। क्या बोला तूने? বিয়াঘর থাকবে আর স্টলে ফুচকা থাকবে, আর এই দিবস কি খাবে না ফুচকা, এটা কোনো হতে পারে? বলছি চো একটা করে খাবো। তো আমি বললাম সন্দীপদাকে ঠিক আছে একটা করে, নাহলে সন্দীপদা চাট দিতেছিল, আর ওইদিকে ছেলেটা ফুচকা দিতেছিল, মানে ওইদিকে দাদাটা। তো এখানে ফুচকা খাচ্ছে, বলছে পাতা লিবো না, আমরা অমনি ফুচকা খাবো। বলি ঠিক আছে। তারপরে আমাকেও লাস্টে একটা ফুচকা খাওয়াই দিল। এই যে তনু ফুচকা খেতেছিল। আমি অত ফুচকা প্রেমী বটে না, তনু বটে বেশি, পিতি তারপরে আমি।
অত আমি ফুচকা খেতে খুঁজি না, মাঝের মধ্যে ভালো লাগে, কিন্তু এখন এই কদিন থেকে আরও ফুচকা প্রেমী হয়ে গেছি আমি। তারপরে চাউমিন খেতে চলে গেলাম, বলি খাবি কোন দিক থেকে, মেন কোর্সও তো খাইতে হবে। আমি এত স্টলের মধ্যে কিছু খাই নাই। আর এই যে চারিদিকটা কত সুন্দর করে সাজাইছে, অনেক সুন্দর লাগলো প্যান্ডেলটা দেখে। আর মাঝে দিয়েছিল কৃষ্ণ ঠাকুর আর রাধা, ভালো লাগলো প্যান্ডেলটা দেখে, সত্যি ভালো লাগলো। ডেকোরেশন অনেক ভালো হয়েছে। আর এই যে বান্ধবীর সাথে চলে গেলো ফটো তুলতে, বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো তুলে স্বাদ মেটে না, এত ফটো তুললে এত তুললো মানে কোনো বলার নাই। আর ফটোই তুলে বোকাঙ্গিছে ভিডিও বোকাঙ্গিছে যদি 1000টা ছবি হইনি তাও বিরক্ত লাগে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এই দাদাটা ঠিক আছে, ওগুলো কতবার এসেছে মেয়েটায় না, আর না বলে লজ্জা লাগে, একটু লাজ লজ্জাটা না। বলেন কি ফটো তুলি না আমরা, এখন দেখতে যে আমরা খাবারের টাইমই পাই 5 বার অন্তত খাবার সবাই উঠলেও আর বসলে আমরা একবারও জায়গা পাই না, এতবার আমাদের আমাদের 10টা বাজবে বলতে পিটি তো দেখ। তখন পর আমরা জায়গা পেলাম, কাকু রেখে দিয়েছিল আমাদের জন্য টেবিল, অনেক 3টা না 4টা বেচ উঠলো, তারপরে আমরা পাইলাম খাবারের টেবিল। আর এই যে কি সুন্দর প্যান্ডেলটা সাজাইছে, ভিতরটা লাইট দিয়ে অনেক ভালো লাগলো। প্রথমবার দেখলাম এমনি খাবারের প্যান্ডেল সাজা, কারণ আমি বেশি বিয়াঘর যাই না, যেটুকু গেছি সেটার মধ্যে এটাই বেস্ট লাগলো। খাবারের এই মানে প্যান্ডেলটা সাজাটা, মানে ডেকোরেশনটা এত সুন্দর ডেকোরেশন করেছে, আমি জানি না কোথাকার বলে, কিন্তু ভালো ডেকোরেশন করেছে এই খাবারের এরিয়াটা। আর এই বাইরের ইটা প্যান্ডেলটা যেখানে সবাই দাঁড়ায়, স্টল টিস্টল ছিল সেখানে। আর এই যে আমাদের খাবার পড়ে গেল, প্রথমে নান দিয়েছিল, মানে একটু উপর নিচে মানে উল্টা পাল্টা চালাট হয়ে গেছে, কারণ এইদিকে চালাতে ছিল ওইদিকে, এই জন্যে প্রথমে দিয়েছিল মানে ছিল প্রথমে কাগজি নুন, তারপরে ভেজিটেবল চপ, আর তারপরে ছিল নান, তারপরে মটর আলু তরকারি। কিন্তু আমাদের এইদিকে এমনি চালায় না, যেরকম সব দিকে চালায় সেমনি আমাদেরও চালায়, প্রথম কাগজি নুন দেয়, তারপরে ভেজিটেবল চপ, যা যা থাকে লাইন বাই। কিন্তু একটু উল্টা পাল্টা চালাটা হয়ে গেছে, কারণ এইদিকে একটু মানে ওই দিকের বেঞ্চে চালাতে ছিল না, এই জন্যে ভিড়ে হইতেই পারে, ভিড়ে কি চাপে। এই যে ভাত পড়ে গেল, তারপরে ভেজ ডাল ছিল, কারণ ডালটা তা দেখলাম ধনিয়া পাতা কি ছিল, তো আমার লাগলো ভেজ ডালই ছিল, তা আমি এমনি নিতে খুঁজি না ডাল ভোজ করে, তাও নিলাম। আমাকে বলো না মিক্স সবজিতে বেগুন থাকে কি, আমি দুবার এমনি হলো মিক্স সবজিতে বেগুন থাকে বলে আমি নিই না। বেগুন আছে আমি খাবো, শিওর বেগুন আছে। বলেন কি সিম্পল মেনু ছিল, অসাধারণ খাবার হয়েছিল, সিম্পলই ভালো, বেশি হেজে বেজে থাকলে না খাওয়াতে খুঁজে না। আর এই যে আলু পোস্ত পড়ে গেলো, দাম ভালো লাগে আলু পোস্ত খেতে, কিন্তু বিয়া করে ঘরেরটা না ভালো লাগে না, ঘরের মানে ঘরের ভালো লাগে না, স্কুলের ভালো লাগতো আলু পোস্তটা, আর মানে বিয়া করে ভালো লাগে, কারণ অনেক যখন পরিমাণে রান্না হয় না ভালো লাগে। আর দেখছো কেমন করে মিষ্টি খাইছে ছিল, মানে আলু পোস্ত দেওয়ার পর দিয়েছিল মাটন, ছিল খাসির মাংস, তারপরে পায়েস, মিষ্টি, পাঁপড়, চাটনি ছিল না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক লেট হয়ে গেছে, তো এখান থেকে সরলাকে টাটা বলে দিলাম, কারণ ফটো তুলছিল আর বলছে খালি, আমি হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করেছি, ও টাটা করে দিল। তারপর যাই ঘর, প্রীতি যাবে আমরা দুজনকে ছাড়িতে, আমাকে আর তনুকে, রোহিত যে আগে আগে যাচ্ছি, আর এই যে আমরা গল্প করে করে যাচ্ছি, কথা বলে। সরলা আরও দেখো কতবার আমাকে ভয়েসটা কাটতে হলো জানো, সবসময় সরলাই বাইর হচ্ছে, প্রীতির নাম নিতে যাচ্ছি, তনুর নাম নিতে যাচ্ছি, তা সরলাই বাইর হচ্ছে। অনেক মিস করব সরলাকে, কারণ স্কুল লাইফ থেকে কলেজ লাইফ অবধি মানে এটা কম দিন লয়, বছর বাই বছর, এত বছর একসাথে বন্ধুত্ব ছিল আমাদের, মানে কোনো বলার নাই, কি বলবো বলো। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এত দূর অবধি, অন্য ব্লগ দেখাচ্ছে, সবাই ভালো থাকবে, টাটা।